রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ছিলাম অনেক ছেঁড়া বই, অনেকে বই ছিঁড়ছে, অনেকে অসফল হবে বা সফল হবে না এমন কোনো কথা নেই, আবার খারাপ হলেও একই। সেই রকম প্রফেসর বা টিচার সমাজে এখন সমাজ সমাজে তৈরি হচ্ছে না। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্রেড অ্যান্ড বাটার। সবাই কেমন আছো? রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে। তো মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে, তো রাস্তাঘাটে দেখছিলাম অনেক ছেঁড়া বই, অনেকে বই ছিঁড়ছে, অনেকে বিভিন্নভাবে তাদের আগে পড়ার যে সমস্ত বইপত্র কাগজপত্র আছে ফেলে দিচ্ছে। তো আনন্দ উদযাপন করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, বাট এটা ঠিক নয়। আমার মনে হয় এগুলো না করলেও হয়। তবে আছে, এটা আমি বলবো না, কারণ কিছু ছাত্র আছে যারা এখনও সমাজে আছে, যারা পরবর্তীকালে আরও বড় জায়গায় যাবে। কারণ প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে সময় যতই পরিবর্তন হোক না কেন, যতই নানা রকম রঙের দুনিয়ায় আমরা আসি না কেন, রং বেরঙের দুনিয়ায় থাকুক না কেন, কিছু ছাত্র থাকবে যারা এখনও এরকম নয়। তবে যারা শুনছেন, একটা কথা বলবো, পাশের সাউন্ডগুলো যেগুলো হচ্ছে সেগুলো থেকে অ্যাভয়েড করুন। কারণ আমি এখন ভিডিও নর্মালি করছি, পরবর্তীকালে মাইক সেট আপের ব্যবস্থা করব। তো যাই হোক, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যে সমস্ত ভাই বোন, তাদের জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের বেস্ট অফ লাক। আর মাধ্যমিকের পরে অনেকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনো করে, রেজাল্ট ভালো হয়, খারাপও হয়। কিন্তু আমি মনে করি ভালো খারাপ জিনিসটা আপেক্ষিক। ভালো হলেও যে জীবনে তুমি অসফল হবে বা সফল হবে না এমন কোনো কথা নেই, আবার খারাপ হলেও একই। আর প্রত্যেকটা মানুষের জীবনের টার্নিং পয়েন্ট কোথায় হবে সেটা আমরা জানি না। তো নিজের বেস্ট দেয়া হয়ে গেছে, এবার তোমার আসল প্রতিফলন তোমাকে খাতায় দেখাতে হবে। তাতে তোমার ভালো হতে পারে, খারাপও হতে পারে। আর উচ্চ মাধ্যমিকের পরে সবাই তার সাবজেক্ট বেছে নেয়। তবে এখনকার দিনে কম্পিটিটিভ এক্সামটা ম্যাক্সিমাম সবাই ওটাই ফোকাস করছে। আর যাদের সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে উপরে যাওয়ার ইচ্ছা, তারা তো আগের থেকেই তাদের একটা ডিটারমাইন্ড করাই আছে। তো যাই হোক, তবে বর্তমান দিনে উচ্চশিক্ষা করার প্রবণতাটা কমছে। যেটা আমি বলবো না, যেটা খুবই পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের জন্য খারাপ। কারণ এক সময় আমরা অনেক শিক্ষক, ভালো শিক্ষিকা তারা ছিলেন, তাই জন্য হয়তো আমরাও আজকে এই জায়গায় এসেছি। পরবর্তী প্রজন্ম সেরকম শিক্ষক শিক্ষিকা পাবেন কিনা সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। তো শিক্ষক শিক্ষিকা পাবেন কিনা, তবে যাই হোক, আমরা এটা বলে দেবো, এটা একটা সমাজের ট্রানজিশন পিরিয়ড। সমাজ হয়তো সবসময় সব রকমের মানুষ চাইছে না। এখন হয়তো আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিএসএফ, আর্মি, বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের এই সমস্ত ডিমান্ডটা বেশি বাড়ছে, যেহেতু কম্পিটিটিভ ফিল্ডটা খুব স্ট্রং হয়ে গেছে। তো মাস্টার ডিগ্রি, পিএইচডি, বাইরে এডুকেশন, এই প্রবণতাটা কমছে। তো কারণ একটা ছাত্র বা ছাত্রীর তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি করে একটা জায়গায় এস্টাবলিশড হতে যে সময় লাগছে, তার আগেই একটা পরীক্ষাতে সে ক্র্যাক করে কম্পিটিটিভ ফিল্ডে ঢুকে যাচ্ছে। তো এই ক্রাইসিসটা আজকে তৈরি হচ্ছে, যেহেতু উচ্চশিক্ষার হার কমছে। সেই রকম প্রফেসর বা টিচার সমাজে এখন সমাজে তৈরি হচ্ছে না।
বা তৈরি হবেই বা কেন? কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্রেড অ্যান্ড বাটার। তো সেই ব্রেড অ্যান্ড বাটার জোগাড় করতে গিয়ে আমার যদি এত সময় লেগে যায়, তাহলে আমি কেন সেই জিনিসটার পিছনে ছুটবো? হয়তো সমাজে এমনও একটা দিন আসবে যেদিনকে হয়তো এই প্রফেসর, টিচার, এদের সংখ্যাটার প্রয়োজন। তখন হয়তো অন্য জিনিসগুলো হয়তো কম থাকবে, এগুলোর সংখ্যা আবার বেড়ে যাবে। তো সমাজই খুঁজে নিক কবে তার দরকার। কারণ এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এবং আমাদের গভর্নমেন্ট তারা কোন চোখে দেখছে ব্যাপারটা, কি দরকার আমাদের সমাজে, তারাও ডিসাইড করুক। তো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় সব কিছু ব্যালেন্স হয়ে যাবে, এবং এই ব্যালেন্স হওয়ার সাথে সাথেও আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে এবং মানুষের টেস্টও বদলাবে। আবার নতুন কোনো এডুকেশন সিস্টেম বা অন্য কোনো সাবজেক্টে ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট বাড়বে। তো সবটাই আমাদের ভবিষ্যতের দেখার অপেক্ষায়। ব্যাস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। আর এরকম ভিডিও চাইলে অবশ্যই বলবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আমার জ্ঞানের ক্ষেত্রে যেটুকু আমার ছিল সেটা আপনাদের সামনে আমি ব্যক্ত করলাম। বাদ বাকি ভিন্ন মানুষের ভিন্ন মত, কিন্তু আমার চিন্তা ভাবনাটাই এটাই আসলো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।